হ্যালো বন্ধুরা, রুমকিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ হলো 22 তারিখ, কালী পুজোর পরের দিন, মানে সবে 2 ঘন্টা হলো। এই যে দেখতে পাচ্ছ 2টো বাজছে, এখন রাত 2টো বাজছে। তো আমরা মালদাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে। তো চলো স্কিপ না করে একদম তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এক্ষুনি বাড়ি থেকে বেরোবো, আমাদের রাত 3টের সময় ট্রেন আছে। তো চলো আবার ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের তো বলেছিলাম যে রাতের বেলা ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা করব, কিন্তু রাতের বেলা ভিডিও করার মতন কোনো রকম কোনো সিচুয়েশান ছিল না, কারণ রাত 3টের সময় ট্রেন ছিল, তোমাদের তো বললামই। আর সেই জন্য সকালবেলা উঠে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর আমরা যাচ্ছি পেলিং, আমরা আরও দুটো ফ্যামিলি, মোট 10 জন মিলে আমরা যাচ্ছি পেলিং। খুব মজা হয়েছিল। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি শিলিগুড়ি জংশন। এখান থেকে আমাদের জার্নি শুরু। আমাদের পেলিং ট্যুর ছিল 3 রাত 4 দিনের, আর মাথা পিছু নিয়েছিল 6,200 টাকা করে, শিলিগুড়ি টু শিলিগুড়ি। তোমাদের তো বললাম কালী পুজোর পরের দিন গিয়েছিলাম, মানে আজকে হলো 22 তারিখ। আমরা 22 তারিখ রাত্রেবেলা 3:10 আমাদের ট্রেন ছিল, আর আমাদের সকালবেলা 8টার মধ্যে নামিয়ে দিয়েছিল শিলিগুড়িতে। সেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। এখন আমরা যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। সাইডে বসেছিস তো। সেবক মন্দির পার করে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, আর যেখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরেছিলাম। এখানকার খাবার দাবার বেশ ভালোই ছিল। মনার জন্য নেওয়া হয়েছিল এগ ম্যাগি, আমার হাজব্যান্ডের জন্য রুটি আর সবজি, আর আমার জন্য ছিল মোমো। আমরা 3 জন মিলেই সব কিছু মিলেমিশে ভাগ করে খেয়েছিলাম। আর তোমাদের তো বললাম রান্নাবান্নাগুলো বেশ ভালোই ছিল। এই জায়গাটা सुनिए ना मैम, ये कार पार्किंग का भी लगेगा 30 रुपया। हाँ वो गाड़ी का है ना। ঢুকছি তো এই জায়গাটা আমার অপরিচিত। দেখো পাথর দেখো আর কি। হুম।
বুঝছি দোলনা লাগিয়ে দিয়েছে। আমার ডোডো পাখিকে দেখার ইচ্ছা, তারপর আমি অন্য পাখিকে দেখবো। भैया 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 ओ भैया এবার দেখো, এবার দেখো। এতগুলো নিয়ে যেতে পারি কেন? নিয়ে যাবে তো, লোক নিয়ে যাবে তো। আরে এগুলো ছোটগুলো নিয়ে চলে যাবে। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ আমার খুবই ভালো লাগছে। এই যে হলো আমাদের রুম। এই যে এখানে একটা ছোট্ট দেখে সোফা চেয়ার, একটা চেয়ার, এই যেখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডবল বেড, এইখানে একটা ওয়ার্ড্রপ, এই যে বাথরুম পরিষ্কারই আছে যথেষ্ট। আর এই যে আমি রাতের বেলা ট্রেনে উঠে নিয়ে সবাই খুব ক্লান্ত ছিল, আর আমরা যেহেতু খুব তাড়াতাড়ি পেলিংয়ে পৌঁছে গেছিলাম তাই আমরা আজকের দিনটাতে দুটো স্পট ঘুরে নিয়েছিলাম। আর রাত্রেবেলা সবাই খুব ক্লান্ত ছিল, সেই জন্য আর কোনো রকম কোনো ভিডিও নেওয়া হয়নি। একেবারে চলে এসেছি তোমাদের সাথে ডিনার শেয়ার করতে। তো ডিনারে ছিল পাঁপড়, আলু, পটল আর সোয়াবিন দিয়ে একটা সবজি, ডাল আর চিকেন। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। এর সেকেন্ডে আর আমরা এই যে রেডি হয়ে এসেছি, এখানে বাচ্চাগুলো আছে আর বাকিরা সবাই আসছে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। না বল এবার, বল 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 প্রথম থেকে বল। তুই মা ডোডো। আজকে আমরা শিখি, প্রথমে আমরা স্কাইওয়াক দেখতে যাবো, তারপরও আর আমরা দেখতে যাবো। আজকে আমরা পুরো দিন ঘুরবো, আবার কালকে বাংলায় যাবো সিকিমে। আজকে হলো আমাদের বাচ্চা পার্টি। কালকে আমরা বাংলা স্টে করবো। শুন না নিজ সোয়াবিন ভালো লাগে না, সবারই ইচ্ছে তরকারি সোয়াবিন খেলে বলে ভিজা ভিজা হয়, তাই তাই আলু মটর সোয়াবিন দিয়ে তরকারি। আমরা যাচ্ছি এখন স্কাই ওয়াকে। দারুণ এক্সপিরিয়েন্স বাবা, যে রাস্তা দিয়ে আসলাম তোমাদের তো দেখালাম, দারুণ এক্সপিরিয়েন্স। কি বাবা রে,
ওই যে আকাশে মেঘ। বাবা আমার বসা অবস্থা একটা ছবি তোল। হ্যাঁ করতে হবে ম্যাডাম। গাড়ি আসছে, গাড়ি আসছে, রাস্তা ছেড়ে দাও। এই যে এদিকে আছে অরেঞ্জ গার্ডেন, আমরা যাব অরেঞ্জ গার্ডেন দেখতে। ফুলের কালার দেখো, ওই দেখো, ফুলের কালার দেখো, এই দেখো, কালারটা দেখো। ওই যে অরেঞ্জ। ওইদিকে যাচ্ছে কেন? ড্রাইভারটাকে ফোন করবে না? बहिनी उयो लैदिनु बन्दिसक आमालाई। हाय मम्मा। এখান থেকে দেখ, এটাই ভালো। না না চলো না, কিছু একটা উইশ চাইবা ওখানে। আরে কোথায় তুমি? এই যে লেক, ওইখানে আমরা যেতে পারলাম না, এইখানে ঘুরে যাচ্ছে দোকানপাট। ডাল, আলু পটলের তরকারি, ভাত, স্যালাড, পাঁপড় খেয়ে নিয়েছি, আর চিকেন আসবে। আজ আমাদের থার্ড ডে, আর আমরাই ওদের বলেছিলাম রুটি ভেজে দিতে। আমরা আজকে পেলিং ছেড়ে দিচ্ছি, পেলিংয়ের যে হোটেলটা সেটা ছেড়ে দিব। আর রুটির সাথে ছিল আলু, সোয়াবিন আর মটর দিয়ে একটা তরকারি। ফার্স্ট সেরে আমরা হোটেল ছেড়ে দিলাম, বাদবাকিরা সব আসছে এক এক করে। এখন আমরা যাবো রাবাংলার দিকে, আগে সাইট সিন তারপরে হোটেলে। হবে নাকি দই মুড়ি প্যাকেট আমার টোপলাটা। আমরা এসেছি চারধাম, এই যে সব আসছে পেছনে।
অপূর্ব জায়গা, অপূর্ব। কি হচ্ছে? আমরা আজ পেলিংয়ের হোটেলটা তো ছেড়েই দিলাম, আর আমরা বেরিয়ে পড়েছি চারধাম দেখতে। আজকে যা সাইট সিন আছে সেটা করে আমরা চলে যাব রা বাংলাতে। আর আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট আর ডিনারটা ছিল ইনক্লুড। কোথাও গেলে যে সেটার এন্ট্রি ফি আর লাঞ্চটা ছিল সম্পূর্ণ নিজেদের। আমার ভয়েসটাকে তোমরা পুরোপুরি ইগনোর করো। পেলিং থেকে ফিরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, 2 রকম ওয়েদার। তার উপর আবার আমরা যখন বাড়ি ফিরে এসেছি এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা হুট করে চেঞ্জ হয়, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল ভিডিওটা দেওয়া হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো চলো আর বেশি বকবক করবো না, এত সুন্দর পরিবেশ, আমার কথা না শুনে তোমরা পরিবেশটাকে উপভোগ করো। এটা এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে। না দাঁড়া। কি বলছে? আমরা রা বাংলাতে এসেছি, আর এই যে রা বাংলার রুম, একটা ওয়ার্ড্রপ, এখানে একটা সাইড টেবিল, এই যে বেড, এইখানে টিভি, ওইখানে আমরা রা বাংলার হোটেলে ঢুকে গেছি, আর হোটেলে লাগেজ রেখে দিয়ে পাশে একটা বাঙালি হোটেল থেকে খেতে এসেছি। আমরা সম্পূর্ণ নিরামিষ খাবার নিয়েছি, আর রান্নাবান্না সত্যি খুব ভালো ছিল। 150 টাকা মিল সিস্টেম ছিল, তবে রান্নাবান্না অসাধারণ ছিল। আমরা এখন চলে এসেছি বুদ্ধ পার্ক দেখতে, আর আমাদের খুব খারাপ লাগছিল কারণ দেখতেই পাচ্ছ অনেকখানি সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের জন্য সেরকমভাবে ছবি বা ভিডিও নেওয়া হয়নি। আমাদেরকে ড্রাইভার বলেছিল যে সন্ধেবেলা গেলে লাইট জ্বলে, সেটা দেখতে অনেকটাই ভালো লাগবে, তো আপনারা সন্ধ্যাবেলাতেই যান। কিন্তু আমরা এসে মনে করছিলাম যে এত সুন্দর পরিবেশে সেরকমভাবে লাইটের জন্য ছবি বা ভিডিও কোনো কিছুই নেওয়া হলো না। যদি দিনের বেলা আসতাম তাহলে খুব ভালো হতো। বুদ্ধ পার্ক ঘুরে নিয়ে আমরা চলেছি থার্ড দিনের ডিনার নিয়ে। আর ডিনারে ছিল ভাত, যারা ভাত খাবে না তাদের জন্য রুটি, ছিল মুসুর ডাল, আলু মূলো ভাজা, ছিল একটা সবজি আলু মূলো বেগুন পটল ক্যাপসিকাম দিয়ে একটা সবজি, ছিল পাঁপড় রায়তা আর চিকেন। এনারা বলেছিল যদি আপনারা মাছ খেতে চান তাহলে মাছ করে দিতে পারি, তবে মাছ যেহেতু ফ্রোজেন আপনাদের ভালো নাও বা লাগতে পারে। আর পেলিংয়ে অপশন ছিল যারা চিকেন খাবে না তাদের জন্য ডিম, আর যারা ডিম চিকেন কোনোটাই খাবে না তাদের জন্য ছিল পনির। পেলিংয়ে যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের রান্নাবান্না ভীষণ ভালো ছিল, তবে আমার রা বাংলার যে হোটেলটা সেখানকার রান্না একটু বেশি ভালো লেগেছে। আর দেখো থার্ড ডে ডিনারের পর তারপরে চলেছি ফোর্থ ডে ব্রেকফাস্ট নিয়ে, আর এখানে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। এই হোটেলটা ছেড়ে দিব, চলে যাব শিলিগুড়ি, আর সন্ধ্যে 7টার দিকে আমাদের ট্রেন আছে। তো ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর একটা সবজি, আর নিয়েছিলাম লাল চা। আমরা আজকে লাস্ট ডে लास्ट डे आज के क्या करो चाय ऐसे रख दो या
যতটা পারলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। আর চলো আমরা রুম থেকে চলে যাচ্ছি এখন ওপরে। আমরা বেসমেন্টে ছিলাম, বেসমেন্টের একটা রুমে ছিলাম, তো আমরা এখন ওপরের দিকে যাচ্ছি আর সাথে তোমাদের সাথে একটুখানি হোটেলটা শেয়ার করে দিচ্ছি। তো চলো ভিডিওটা আমি আর বড় করব না, তো এখানকার মতন আজকের মতন টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। তো চলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে।